নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। শিক্ষার দাবিতে হুগলিতে এআইডিএসওর বিক্ষোভ। গ্যাস বুকিং স্থগিতে চুঁচুড়ায় গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইন। আসছে বিস্তারিত খবরে। শিক্ষার দাবিতে এআইডিএসওর জেলা কমিটির বিক্ষোভ। জেলা শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান কর্মসূচি পালিত হলো। শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে হুগলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন অর্থাৎ এআইডিএসওর জেলা কমিটি। এদিন দুপুরে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শিক্ষা ভবন অর্থাৎ ডিআই অফিসে ডেপুটেশন জমা দেন সংগঠনের সদস্যরা। এই কর্মসূচিতে ছাত্রছাত্রীরা একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার প্রথা বাতিল, ফি বৃদ্ধি বন্ধ, স্কুলে পাশ ফেল প্রথা চালু, শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের দাবি তোলেন। এদিন সংগঠনের পক্ষ থেকে মোট 5 দফা দাবি নিয়ে জেলা শিক্ষা ভবনে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পাশাপাশি দেশের নতুন শিক্ষানীতি এনইপি 2020 এর বিরুদ্ধেও প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। আমরা আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও তার পক্ষ থেকে আজকে হুগলির ডিআই দপ্তরের ডেপুটেশন 2 থেকে 12 মার্চ পর্যন্ত সারা রাজ্য জুড়ে আমাদের ডিআই ডেপুটেশন চলছে। দাবি হচ্ছে একদিকে সরকার যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাকে সরকার যেভাবে ধ্বংস করছে, সেমিস্টার প্রথা এনে সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে তুলে দিয়েছে এবছর থেকেই, এবং তার যে ব্যাপক ছাপ আমরা দেখতে পেলাম টিভি মিডিয়াতে, যখন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা করে যাচ্ছে, বেরিয়ে এসে যখন সাংবাদিকদের কাছে রাখছে তারা যে এই 6 মাসের সিলেবাস, ব্যাপক সিলেবাস 4 মাসে তারা পরীক্ষা হচ্ছে, ক্লাস হয়নি। আবার একই রকম ভাবে এই যে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল নেই, তার সাথে যেভাবে সমস্ত রাজ্য জুড়ে স্কুলগুলোতে যে সরকারি যে বর্ধিত ফি 40 টাকা নেওয়া, তার অতিরিক্ত ফি স্কুল আদায় করছে, তার প্রতিবাদে একই সাথে আমরা দাবি তুলেছি সরকারকে যে 8207টা যে সরকারি স্কুল রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে, তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমরা প্রচার করছি। সাক্ষ্য সংগ্রহ চলছে আমাদের, 1 লক্ষ সাক্ষ্য আমরা মুখ্যমন্ত্রীকে জমা দেবো। আর তার সাথে রাজ্য জেলায় জেলায় আজ ডিআই ডেপুটেশন হচ্ছে 2 থেকে 12 মার্চ পর্যন্ত। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের হুগলি জেলার ডিআই দপ্তরে আমাদের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা দাবি করছি, আমাদের যে দাবিগুলো এগুলো সরকারকে আমরা দেখতে বলছি। শিক্ষাকে অবিলম্বে সরকারি শিক্ষাকে রক্ষা করতে হবে, শিক্ষার বেসরকারি বন্ধ করতে হবে। এই যে প্রসেসটা, তাহলে এই রাজ্য সরকার না, কেন্দ্র এবং রাজ্য সরকার একদম অত্যন্ত পরিকল্পনাভাবে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। মাধ্যমিক পরীক্ষার সময় সেমিস্টার সময় ছুটি ক্লাস হয়নি, তারপরেই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তারা বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করছে, সারা জেলার সারা রাজ্যের প্রতিটা জেলায় বিভিন্ন সেনা মোতায়েন করছে। তাহলে এই আরও 1-1.5 মাস এই প্রক্রিয়া চলবে, তাহলে প্রায় 2 মাস ধরে এই শিক্ষা দিন নষ্ট হচ্ছে, শিক্ষার্থীরা শিখতে পারছে না। তাহলে এরও বিরুদ্ধে আমরা যথার্থ ব্যবস্থা নিতে বলছি। নির্বাচন কমিশনকে স্কুল বন্ধ করা যাবে না, তার জন্য অন্য পরিকল্পনা সরকারকে নিতে হবে, এই দাবি আমরা তুলেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কোঅপারেটিভকে ঘুরে দাঁড় করাতে ময়দানে বিধায়ক অসিত মজুমদার। 6 মাসের মধ্যে নির্বাচন করানোর দায়িত্ব বিধায়কের কাঁধে। চুঁচুড়া হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত পেয়ারাবাগান এলাকায় অবস্থিত এই কোঅপারেটিভের অফিস থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করেন। জানা গিয়েছে, অতীতে এই কোঅপারেটিভের সভাপতির দায়িত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়কই। তবে পরিচালন সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবার পর নতুন করে নির্বাচন না হওয়ায় দীর্ঘদিন ধরে কোনো কমিটি গঠন হয়নি।
ফলে প্রায় 2 বছর ধরে কমিটি ছাড়াই চলছিল এই কোঅপারেটিভ। এর জেরে ধীরে ধীরে সংস্থার আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করে। এই পরিস্থিতিতে কোঅপারেটিভের কাজকর্ম স্বাভাবিক করতে স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হলো বিধায়ক অসিত মজুমদারকে। দায়িত্ব পাওয়ার পর তিনি আজ কোঅপারেটিভ দপ্তরে উপস্থিত হন। সেখানে উপস্থিত কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর কর্মীদের সাথে একটি বৈঠকও সারেন তিনি। বৈঠক শেষে আমাদের ক্যামেরার সামনে বিধায়ক জানান, এই কোঅপারেটিভকে তিনি স্বপ্নের প্রকল্প বলেই মনে করেন। আগামী দিনে কিভাবে এই কোঅপারেটিভকে আরো উন্নত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। পাশাপাশি তিনি জানান, প্রায় 2 বছর ধরে বোর্ড না থাকায় কোঅপারেটিভের অবস্থা খারাপ হয়ে পড়েছে। সরকার তাকে দায়িত্ব দিয়েছে আগামী 6 মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ড গঠন করার। বৈঠক শেষে এদিন এমনটাই জানান বিধায়ক। দেখুন, এটা আমাদের স্বপ্নের একটা কোঅপারেটিভ, বাট আমি বড়বাবুর কাছে খবর পেলাম, ম্যাডাম মহিলা খবর পেলাম যে আমরা এখন একটু ক্রাইসিসে চলছি। আমি মন্ত্রীর সঙ্গে কথা বলবো, ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। আমি রেশনিং যে অফিসার তার সাথে কথা বলেছি, আমি নাজিরের সাথে কথা বলেছি যে আমাদের কিছু ভোটের আগে কাজ দেয়া হোক, যেগুলো আমরা সাপ্লাই করতে পারবো। এই কোঅপারেটিভটাকে টেনে তোলাই আমার কাজ। কর্মচারীরা সবাই মিলে সাহায্য করলে নিশ্চয়ই আমরা লাভের মুখ দেখবো। এর আগেও হ্যাঁ, চেয়ারম্যান যখন ছিলাম তখন এই লাভ ছিল না, এরকম অবস্থা ছিল না। প্রায় 2 বছর বোর্ড নেই, এর মধ্যেই কিছুটা ভাটা পড়েছে। আমাকে গভর্নমেন্ট 6 মাসের মধ্যে ইলেকশন করতে বলেছে দায়িত্ব নিয়ে। আমি 6 মাসের মধ্যে ইলেকশন করে ভোট করে দেবো। কেন বোর্ডে টাইম শেষ হয়ে গেছিল, তারপরে আর ইনিশিয়েটিভ নিয়ে নির্বাচন করা হয়নি। এটা ভুল হয়েছে, করা উচিত ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ওমেন্স কলেজে নতুন প্রবেশদ্বার নির্মাণের সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে শুরু হলো এই কাজ। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া পিপুলপাটিতে অবস্থিত ঐতিহ্যবাহী হুগলি মহিলা মহাবিদ্যালয়ে নতুন প্রধান প্রবেশদ্বার নির্মাণের কাজের শুভ সূচনা হলো। দীর্ঘদিনের দাবি মেনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কাজের জন্য অর্থ অনুমোদন করেন। এদিন নারকেল ফাটিয়ে নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক স্বয়ং। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, কলেজের টিচার ইনচার্জ ডক্টর বর্ণালী চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষাকর্মী, অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের মতে নতুন প্রবেশদ্বার নির্মিত হলে কলেজের পরিকাঠামো আরো উন্নত হবে এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ক্যাম্পাসের সৌন্দর্যও বাড়বে। এই গেটটা আমাদের দীর্ঘদিনেরই একটা দাবি ছিল যে সুন্দর করে গেটটা বানালে পরে আমাদের গেটে ঢোকার মুখটা যাতে ভালো লাগে, সেই জন্য আমরা অনেকদিন ধরেই আমাদের উনি তো শুধুমাত্র এলাকার বিধায়ক তাই নন, উনি আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট, ওনাকে আমরা বলেছিলাম। ভালো লাগছে এটা ভেবেই যে গতকাল ছিল নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, আর আজকে আমাদের এই গেটের শুভ উদ্বোধন হলো। এই দুটো মিলিয়ে, আর এটা যেহেতু আমাদের একটি মেয়েদেরই জন্য কলেজ, হুগলি ওমেন্স কলেজ, তা সেই কলেজে এই সুন্দর গেটের মানে নির্মাণের যে শুভ সূচনা হলো, এটা আমাদের কাছে আনন্দ। আর কিছু কি? হ্যাঁ, অবশ্যই দাবি তো থাকবেই, কারণ এটা বহুদিনের পুরনো কলেজ, 76 বছর পার করে ফেলেছে। সেই কলেজ দীর্ঘদিন ধরে থাকলে তার তো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনই হয় টাকা। তো ধরুন আমরা যেমন একটু আগেই প্রেসিডেন্ট স্যার বলে গেলেন যে আমাদের এখানে যারা গার্জিয়ানরা আসেন তাদের বসার একটা জায়গা, বা বিভিন্ন ধরনের আমরা ডিপার্টমেন্ট খুলতে চাইছি, সেই ডিপার্টমেন্টগুলোর জন্য প্রয়োজনীয় ঘরের দরকার হবে। আমরা একটা মিউজিয়াম করব, সেটার ভাবনা ভেবেছি, তার জন্য একটা ঘর দরকার। এই প্রয়োজনগুলো প্রত্যেক দিনই বাড়তে থাকে। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানান, শুভ উদ্বোধন। আমাদের একটা সেমিনার আছে 10-11, এই সেমিনারের পর কাজ শুরু হবে। মেয়েদের কলেজ, তার ঢোকার মুখে যদি একটা সুন্দর গেট না থাকে, সব কিছুরই একটা সৌন্দর্যায়নের দরকার আছে। এটাও একটা দীর্ঘ যুগের মহিলা কলেজ, তার গেটটা সুন্দর হবে। এটা কলেজের স্টাফদের, প্রফেসর যারা লেকচারার আছেন, প্রিন্সিপাল আছেন, সবার আবেদন ছিল, স্টুডেন্টদের আবেদন ছিল। যতটা আমার টাকায় কুলিয়েছে দিয়েছি।
এটা তৈরি হোক। আবার কিছু কিছু লোক বলছেন যে গার্জিয়ানরা এলে বসবার জায়গা পায় না, আমরা দেখবো তাদের বসবার জায়গাও একটা করে দিয়ে যায় কিনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গ্যাস বুকিং স্থগিতে চুঁচুড়ায় গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইন। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। গ্যাস ইস্যুতে চুঁচুড়ায় উত্তাপ, লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। বিজেপিকে ঘটনায় কটাক্ষ তৃণমূল বিধায়কের। বিশ্ব রাজনীতির উত্তেজনা সরাসরি দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাবে রান্নার গ্যাসের নতুন বুকিং 25 দিনের জন্য স্থগিত রাখার কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এছাড়াও কেওয়াইসি সম্পন্ন না থাকলে গ্যাস সরবরাহ করা হবে না। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকেই চুঁচুড়ার মল্লিক ঘাটের কাছে গ্যাস বন্টনকারী অফিসের সামনে মানুষের ভিড় জমতে শুরু করে। বহু মানুষ কেওয়াইসি করাতে এবং পুরনো 5 বছরের পাইপ পরিবর্তনের জন্য অফিসে হাজির হন। গ্যাস সংস্থার কর্ণধার সুমিত মল্লিক জানিয়েছেন, পাইপ পরিবর্তনের কাজ শীঘ্রই শুরু হবে। কেওয়াইসি না থাকলে নতুন ডেলিভারি দেওয়া সম্ভব নয়। সমস্যা হচ্ছে, আমাদের তো সাপ্লাই ঠিকঠাকই চলছিল, তো হঠাৎ করে এরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতি বাইরে যেভাবে উৎপন্ন হয়েছে তার এফেক্টটা আমাদের ভারতবর্ষে এসে পড়েছে। এবং আমাদের ইন্ডিয়ান অয়েলের কাছে যা মোটামুটি সিলিন্ডার স্টক আছে তাতে মোটামুটি এই মুহূর্তে হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কিছু বিধিনিষেধ সরকারি থেকে এসছে। যেটা 1 নম্বর হচ্ছে, প্রথম কথা, যাদের ধরুন ডেলিভারি পেয়েছে সেই ডেলিভারি পাওয়ার ডেট থেকে 25 দিন পর বুকিংয়ের একটা লকিং পিরিয়ড চলছে। 25 দিন পর সেই বুকিংটা হবে, এটা এমনি একটা আছে বিধিনিষেধ। তেমনি 2 নম্বর হচ্ছে, যা অনেকের কেওয়াইসি করা নেই, যেমন অনেক উজ্জ্বলা কাস্টমার আছে তাদের কেওয়াইসিটা করা নেই, তাদের কেওয়াইসিটা করতে হবে বাধ্যতামূলক। এবং সাধারণ যেসব গ্রাহক যারা আছে তাদেরকেও কেওয়াইসিটা করতে হবে, কারণ কেওয়াইসি না করলে তাদের গ্যাস ডেলিভারি করা আমাদের নির্দেশ আছে, নিষেধ করা আছে আর কি। আর এছাড়া মোটামুটি অনেকের কোম্পানি থেকে অনেকদিন ধরেই একটা সেফটি ড্রাইভ নিচ্ছে, যেটা প্রত্যেকের ঘরে ঘরে পাইপটা চেঞ্জ করার জন্য। এটা মেসেজও যাচ্ছে, প্রত্যেক কাস্টমারের বিলেতে মেসেজ যাচ্ছে যে পাইপটা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। যাদের 5 বছর হয়ে গেছে তাদের পাইপটাও চেঞ্জ করতে বলা হচ্ছে। তো অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে না, আমরা কাউকে প্রেশারও দিইনি। কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে, ওই পাইপ যখন আপডেট হচ্ছে না তখন বুকিং করতে পারছে না। তো এটাও একটা ব্যাপার। তো সবাইকে আমি আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ করবো, যাদের 5 বছর হয়ে গেছে তারা অবশ্যই, যারা মেসেজ পাচ্ছেন আপনাদের ক্যাশ মেমোতে, তো অবশ্যই পাইপটা সংগ্রহ করুন আর বাইরের পাইপ লাগাবেন না। আর যাদের কেওয়াইসিও দেখবেন মেসেজ যাচ্ছে, ওটা বহুদিন ধরেই মেসেজটা যাচ্ছে যে কেওয়াইসি পেন্ডিং আছে, তারাও কিন্তু এসে আমাদের কাছে কেওয়াইসিটা করে নিন। অনেক পাইপ অ্যালাউ এই জন্য নয়, কারণ বাইরের পাইপটা হচ্ছে প্রথম কথা ইনলিগাল পাইপ, কোনো সেফটি নেই। আমাদের পাইপে যেমনি সেফটি আছে, ভেতরে স্টিল ওয়্যার আছে, আগুন ধরবে না, লিক হবে না, এবং এটা 5 বছরই ওয়ারেন্টি। মানে 5 বছরের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হলে আমরা ফ্রি রিপ্লেস করে দেবো। আর বাইরের পাইপ হলে কী হবে, আপডেট হবে না, আর আপডেট না হলে বুকিংয়ের সমস্যা হবে। তো ইন্ডিয়ান অয়েল যেহেতু রেকমেন্ডেড যে পাইপ, সেই পাইপ ছাড়া সেটা বাইরে থেকেও পাবে না, সেটা একমাত্র ডিলারের কাছেই থাকে। তো সেই পাইপ ছাড়া অন্য কোনো পাইপ আমাদের সফটওয়্যার থেকে নেবে না বা আপডেটও হবে না। আচ্ছা, সমস্যা হচ্ছে যেটা অনেকে বলছে বুকিং হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের নতুন যে সিস্টেমটা, অনেক বিধিনিষেধ যেটা সরকারি থেকে লাগিয়েছে, মানে চালু করেছে,
তো সেইটা আমাদের এখন সিস্টেমে আপডেট হচ্ছে। তো IVRS এর বুকিং নাম্বার বা মিসড কল যে বুকিং নাম্বারগুলো আছে সেগুলোতে তো এখন এই মুহূর্তে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু ওটা আশা করি কাল থেকে আবার ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে। একদম এটা বাইরে ইরানের সে যুদ্ধটা চলছে এবং আমাদের ইন্ডিয়ান অয়েলের প্রচুর ক্রুড অয়েল, আমাদের যে ক্রুড অয়েল যেটা মেন, যেটা দিয়ে এলপিজি হয়, সেই ক্রুড অয়েল আমাদের একটু ঘাটতি দেখা দিয়েছে এবং জাহাজগুলো সব আটকে রয়েছে। তো তারই এফেক্ট এটা। তবে ইন্ডিয়ান অয়েলের কাছে একটা ভালো সংবাদ যে ইন্ডিয়ান অয়েলের কাছে সাফিসিয়েন্ট স্টক এখনও অবধি আছে, কিন্তু এটাকে আমরা এখন ওই যাতে ব্ল্যাক মার্কেটিং না হয়, যাতে সিলিন্ডারটা মিসইউজ না হয়, সেই জন্য এই রাসায়নিক সিস্টেমটা চালু করেছে ইন্ডিয়ান অয়েল। প্যানিক হওয়ার কিছু ব্যাপার নেই, শুধু একটাই আমরা অনুরোধ করব প্রত্যেকটা গ্রাহককে যে আপনারা নিজেদের সিলিন্ডারটা মিসইউজ করবেন না, কোনো বাণিজ্যিক কোনো জায়গায় কাজে লাগাবেন না। এটা চেষ্টা করুন যতটা করা যায় ডোমেস্টিক পারপাসে ইউজ করা এবং এটাকে সঠিকভাবে ইউজ করার চেষ্টা করুন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, মানুষকে লাইনে দাঁড় করানো বিজেপির স্বভাব। বিষয়টি প্রকাশ করে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উপর এ ধরনের ন্যূনতম জটিলতাও রাজনৈতিক প্রতিহিংসার ছাপ ফেলেছে। সাধারণ মানুষকে রান্নার গ্যাসের জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, গর্ভবতী মহিলারা এবং কর্মজীবী মানুষদের জন্য এটি বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নতুন করে দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করছে। শুনুন, ওরা লাইন দিয়ে দিয়ে শেষ করে দেবে। লাইন দিয়ে দিয়ে নোট বাতিল করে কত মানুষ মারা গেছে আপনারা বলুন। আবার এই SIR করে কত মানুষ মারা গেছে। আবার দেখবেন এই লাইনে কত মানুষ মারা যাবে। কত নোট বাতিলের সময় পোস্ট অফিসের লাইনে লোক মারা গেছে। এটা একটা মৃত্যু মিছিলের সরকার, এটা জনগণের সরকার নয়, মৃত্যু মিছিলের সরকার তৈরি করা ক্রাইসিস। যেমন ম্যানমেড বন্যা করে, এটা ম্যানমেড ক্রাইসিস ফর গ্যাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ডানকুনি থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিনব কায়দায় প্রতিবাদ। হাজির ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি সহ সিপিআইএম এর নেতা ও কর্মীরা। ইনকিলাব জিন্দাবাদ, এই সমস্ত ইনকিলাব জিন্দাবাদ, এই লাল ঝান্ডা করে পুকার, এই মেহনতি জনতা করে পুকার, ইনকিলাব জিন্দাবাদ। বিজেপি সরকার 2014 সালে আসার আগে অনেক বড় মুখ করে বলেছিলেন যে महंगाई बढ़ाने वालों जनता तुम्हें माफ नहीं करेगी। পেট্রোলের দাম 35 টাকা লিটার আর গ্যাসের সিলিন্ডার 350 টাকাতে দেব বলেছিল। 2014 থেকে 19 থেকে 24 পেট্রোলের দামও কমেনি, রান্নার গ্যাসের দামও কমেনি। সংকট মোচন হনুমান মন্দিরে নবম বাৎসরিক পুজো আয়োজিত হলো। পুজোকে কেন্দ্র করে নাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা আয়োজিত হলো পান্ডুয়া স্টেশন এলাকায়। পান্ডুয়া স্টেশন সংলগ্ন শ্রী শ্রী সংকট মোচন মহাবলী হনুমান মন্দিরের বাৎসরিক পুজো আয়োজিত হয়ে গেল। 2018 সালের 9 মার্চ স্থানীয় যুবক নিলয় রায় ওরফে নীলুর উদ্যোগে এই মন্দির পুজো কমিটির কার্যকর্তাদের সহযোগিতায় পান্ডুয়া রেল স্টেশনের 4 নম্বর টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই প্রত্যহ চলে বজরংবলীর নিত্য পুজো। প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই সকাল থেকে শুরু হয় হোম যজ্ঞ, রাতে নাম সংকীর্তন তৎসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এ প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে বাপ্পা চক্রবর্তী জানান, আমাদের শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দিরের এটা 9তম বর্ষ পদার্পণ করলো। 8 বছর পূর্ণ হলো। 9 বছরের পূর্ণ উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা করা হচ্ছে। কালকে আমাদের 9 তারিখে ছিল মহাপূজা এবং যজ্ঞ ও সন্ধ্যেবেলা ছিল তোমাদের একটি হরিনাম সংকীর্তনের আসর করা হয়েছিল। আজকে তারই শেষ দিন। আজকে আমাদের এখানে নরনারায়ণ সেবা বা মহাভোগের বিতরণের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং সন্ধ্যেবেলা সকলের আনন্দের জন্য একটা বাউল সঙ্গীতের অনুষ্ঠানও করা হয়েছে। এই দিয়ে আমাদের আগে পুজো সমাপ্ত হবে। আমাদের এটাতে প্রায় ধরুন 1006 লোক বসে খায়। এরপরও টিকিট কাউন্টারের সামনে আমাদের একটা স্টল করা হয়, সেখানেও কিছু লোককে বিতরণ করা হয়। গ্রুপে সিস্টেম আছে, তাও 1000-5 কি হয়। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পরিবহন শাখার পক্ষ থেকে। স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়ে গেল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের চুঁচুড়া পরিবহন শাখার ব্যবস্থাপনায়। এদিন চুঁচুড়া ভলিবল মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী, জেলা কমিটির সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রাবণী দাস। শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় 200 জন। এছাড়াও ইসিজি, প্রেসার, সুগার, চোখ ও ডায়েটিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান, পিএফটি সহ নানান শারীরিক পরীক্ষা করা হয় এই শিবিরে। এবারে 4র্থতম বর্ষে পদার্পণ করলো এই রক্তদান শিবির। আমাদের চুঁচুড়ো পরিবহন শাখা আজকে যে রক্তদান শিবির করেছে, এটা পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ঘোষিত কর্মসূচি। আমাদের আগামী 14ই মার্চ হচ্ছে ল ক্লার্কস ডে। সারা পশ্চিমবঙ্গে আমরা এই দিনটা পালন করি। 1997 সালের 14ই মার্চ বিধানসভায় আমাদের জন্যে মোহরার রুলস বাতিল করে ল ক্লার্কস অ্যাক্ট আনা হয় প্রথম এবং একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যেখানে এই আইন দ্বারা আমরা গাইডেড। তো এই দিনটাকে স্মরণ করার জন্য প্রতি বছর 14ই মার্চ আমরা পালন করি। এবছর 14ই মার্চ ছুটি পড়েছে, এই জন্য সারা পশ্চিমবঙ্গে তার আগে বা পরে আমরা এই দিনটাকে পালন করছি। এখানে আমাদের চুঁচুড়ো জেলা কমিটির তত্ত্বাবধানে এবং চুঁচুড়ো পরিবহন শাখা কমিটির সক্রিয় সহযোগিতায় আজকে এই রক্তদান শিবির হচ্ছে। সারাদিনে আমরা আশা করছি 75-80 জন রক্তদাতা রক্ত দেবেন এবং এভাবেই আমরা সামাজিক কাজগুলো করি। সারা বছরে গত বছর আমরা 7500 ইউনিট রক্ত দান করেছি। আগামী বছরে আমাদের টার্গেট হচ্ছে 8500 ইউনিট রক্ত দান করব। সারা পশ্চিমবঙ্গে রক্তের হাহাকার চলছে, সেখানে দাঁড়িয়ে আমাদের সংগঠনের একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা এবারটা দিতে চাইছি যে শুধুমাত্র আমাদের দাবিগুলো নিয়ে আমাদের মাইনে বাড়াও, আমাদের ডিএ বাড়াও, আমাদের টিএ বাড়াও, এই দাবি আমাদের নেই। আমরা বলছি আমাদের কাজের সুরক্ষার জন্য দাবি করি সরকারের কাছে, যে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে এবং পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত নমনীয়ভাবে আমাদের ব্যাপারটি দেখছেন। আমরা চাই যে এই বেশি বেশি করে আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হই, কারণ বৃক্ষরোপণ থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি আপনার ভাষা দিবস থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠন হিসেবে সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ আকারে এগুলো আমরা পালন করি। অ্যাসোসিয়েশন পরিবহন শাখার সভাপতি রবীন্দ্র রায় এবং আমার সঙ্গে আছেন আমার সম্পাদক অভিজিৎ দাস, সহসভাপতি শেখ মকবুল সরকার এবং আমার অন্যান্য কর্মীবৃন্দ এবং সদস্যবৃন্দ। আজকে আমাদের 10ই মার্চ 2026 এই যে রক্তদান শিবির হচ্ছে, এটা 4র্থ বর্ষে পড়ল এবং তার সঙ্গে আমরা একটা স্বাস্থ্য শিবিরও করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোকজন আসছে, তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে এবং তারা খুব খুশি হয়ে বাড়ি যাচ্ছে। যাই হোক, আমাদের 14 মার্চ ল ক্লার্কস প্রতিষ্ঠা দিবস, এই হিসেবে আমরা এই প্রোগ্রামটা, যেহেতু 14 তারিখ ছুটি, তাই আমরা এই প্রোগ্রামটা এগিয়ে নিয়েছে 10ই মার্চ পর্যন্ত। আগামী দিনে আমরা আরও বৃহৎ আকারে এই অনুষ্ঠানগুলো করব এবং আমরা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা যারা রক্ত দিচ্ছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার সমস্ত সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। শিক্ষার দাবিতে হুগলিতে এআইডিএসওর বিক্ষোভ। গ্যাস বুকিং স্থগিতে চুঁচুড়ায় গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।